এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, পরপর 3 দিন আজ নিয়ে পরপর 3 দিন সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন অপূর্ব বিশ্বাস, সেই চিকিৎসক আরজি করের ফরেনসিক বিশেষজ্ঞ অপূর্ব বিশ্বাস, যার বক্তব্য রীতিমতো বিস্ফোরক ছিল, যেখানে তিনি বলছিলেন যে ময়না তদন্তের জন্য দিনের দিন অর্থাৎ ওই দিনই ময়না তদন্তের জন্য চাপ দেওয়া হয়েছিল। নির্যাতিতার কাকা পরিচয় দিয়ে কোনো এক এক্স কাউন্সিলর চাপ দিয়েছিলেন, যে বক্তব্য রবিবার জেরার পর বেরিয়ে এসে বলেছিলেন অপূর্ব বিশ্বাস। তিনি সোমবারও সিবিআই তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছান এবং তারপর আজ মঙ্গলবার তৃতীয় দিনও সিজিও কমপ্লেক্সে এই অপূর্ব বিশ্বাস পরপর 3 দিন সিবিআই এর তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন অপূর্ব বিশ্বাস। ফের ফরেনসিক ডাক্তার অপূর্ব বিশ্বাসকে তলব করেছে সিবিআই এবং আজ তিনি আবারও এসেছেন এবং আরজি করেন এই ফরেনসিক চিকিৎসক অপূর্ব বিশ্বাসের কাছ থেকে ঠিক কি তথ্য পেতে চায় সিবিআই, কি কারণে পরপর 3 দিন তাকে তলব করা হচ্ছে, সেটা এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, পরপর 3 দিন আজ নিয়ে আজও সিজিও কমপ্লেক্সে এসেছেন অপূর্ব বিশ্বাস, কি খবর? তাকে একেবারেই পরপর 3 দিন সিজিও কমপ্লেক্সে অপূর্ব বিশ্বাস সিবিআই দপ্তরে তিনি এসেছেন এবং আমরা যেটা দেখেছিলাম যে প্রথম দিন তিনি যখন আসেন সেই সময় তিনি যখন সিবিআই দপ্তর থেকে বেরিয়ে যান সেই সময় তিনি একটা বিস্ফোরক অভিযোগ করেছিলেন। যে অভিযোগটা ছিল যে তাকে এই যে পোস্টমর্টমের জন্য তড়িঘড়ি তাড়াতাড়ি অর্থাৎ 9 তারিখের মধ্যেই তাকে পোস্টমর্টম করতে হবে, ওই সেই জন্য তাকে হুমকি শুনতে হয় এবং এক্স কাউন্সিলর বলে একজন এবং পাড়ার কাকু, ওই নির্যাতিতার কাকু সেই হুমকি দেয়, এমনটাই তিনি অভিযোগ করেছিলেন। এবং দেখা গেল যে গতকাল তিনি যখন সিবিআই দপ্তরে আসেন এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তিনি যখন বেরিয়ে যান, গতকাল কিন্তু একেবারে চুপ ছিলেন, কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি এবং আজ ফের সিবিআই দপ্তরে অপূর্ব বিশ্বাস তিনি এসছেন এবং তাকে একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। সেটা হলো যে এই অপূর্ব বিশ্বাস তিনি যে অভিযোগটি করছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে এই কাউন্সিলর তিনি তাকে কি কি বলেছিলেন এবং তাকে সামনে থেকে দাঁড়িয়ে বলেছিলেন নাকি ফোনের মাধ্যমে ফোন করে বলেছিলেন, সেই বিষয়টা একদিকে যেমন জানার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে এই যে যখন পোস্টমর্টম করা হয় সেই সময় পোস্টমর্টমের ক্ষেত্রে তিনি যখন পোস্টমর্টম করেন তখন সেখানে কি কি তথ্য সেই পোস্টমর্টমের মাধ্যমে উঠে এসছে, অর্থাৎ সেই পোস্টমর্টমে কোনো কারচুপি বা কিছু করা হয়েছিল কিনা এবং সেই সকল একাধিক বিষয় সিবিআই আধিকারিকরা জানতে চাইছেন এবং সেই কারণেই কিন্তু তাকে আজকে ফের তলব করা হয় এবং সেই মতোই তিনি কিন্তু এই মুহূর্তে সিবিআই দপ্তরে এসে পৌঁছেছেন। আর কিছুক্ষণের মধ্যেই তার জিজ্ঞাসাবাদ শুরু হবে বলে আমরা সিবিআই সূত্রে জানতে পারি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।